ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছে বন্ধুরা। তোমরা প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। এদিকে লাবণ্য দীপাকে খুঁজতে থাকে আর বলে, ভালো মা তুমি কোথায়? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তোমাকে সব জানাতে হবে, আমাকে যে করেই হোক তোমাকে সব কিছু জানাতে হবে। এই বলে লাবণ্য দীপাকে ফোন করে, কিন্তু দীপা কিছুতেই তার ফোনটা সাইলেন্ট থাকায় ধরতে পারে না। এরপর লাবণ্য বাড়ির ফোনে ফোন করতে থাকে। দীপা ফোনটা তুলে ঠিকই, কিন্তু এদিকে রুডি চলে আসে। আর ঠিক তখনই লাবণ্যর মনে ভয় চেপে যায় যে রুডি দাদা দেখে ফেললো আমাকে, এখন আমি কি করব। এরপর রুডি বলে, পাকা বুড়ি তুমি এখানে কি করছো আর কাকে ফোন করছো? লাবণ্য চমকে যায় এবং মা বলে পালিয়ে যায়। দীপা হ্যালো বলতে থাকে। রুডি কিছুই বলে না, কিন্তু রুডি জানে যে এটা দীপার গলা, আর সে কিছুতেই মুখ খুলবে না। পরের দিন সকালবেলা চারু, উর্মি আর কুন্তলাকে বলে, আজকে আমি ব্রেকফাস্ট বানাবো। এদিকে দীপাও চলে আসে। সবাই খেতে বসে। দীপাকে দেখতে পায় লাবণ্য দীপাকে দেখে খুব ভালো লাগে, আর দীপার লাবণ্যর দিকে চোখ যায় আর বলতে লাগে যে লাবণ্যর মুখটা কেন এরকম ফ্যাকাশে হয়ে আছে। লাবণ্য মনে মনে বলে, ভালো মা এই তো ভালো মা এসে গেছে, বাইরে আছে। না আমি কাউকে কিচ্ছু বলবো না, নইলে আবার ভালো মাকে নিয়ে সবাই অশান্তি ঝামেলা করবে। এরপর লাবণ্য বলতে লাগে যে আমি মাকে আজকে বলবই যে ওটা রুডি দাদা। হঠাৎ করে খেতে উর্মি বলে ওঠে যে দাদাইকে আবার বিয়ে দেব। আর উর্মির কথা শুনে জয় রেগে যায় আর সবাই খুশি হয়। কিন্তু জয় বলে, বিয়ে মানে তোমার মাথা ঠিক আছে তো? দাদাই তো অলরেডি বিয়ে করে ফেলেছে, আর দুটো সন্তান আছে, মেয়ে দুজন আছে, ওদের বিয়ে হয়ে গেছে। তুমি কি কথা বলছো উর্মি? তোমার মাথা ঠিক আছে তো? একটু পরে সূর্যর বাবা মানে প্রবীরবাবু সেখানে চলে আসে, আর প্রবীরবাবুও বলে ওঠে যে হ্যাঁ আমি একমত। আর সূর্য তুই একটু বোঝার চেষ্টা কর, তুই একটু বোঝার চেষ্টা কর, তুই ভালো হয়ে যা, তুই চারুকে বিয়ে করে নে আর দীপার কথা ছাড়। এরপর সূর্য মনে মনে ভাবতে লাগে যে দীপা তো আমার স্ত্রী। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো প্লিজ মোটামুটি কমেন্টে জানান। ধন্যবাদ।